আচ্ছা, কেমন হতো আপনারা যদি আরও সহজ পদ্ধতিতে ফটো এডিটিং করতে পারতেন? হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনার সাথে দুটি সহজ টিপস শেয়ার করতে যাচ্ছি, যা দিয়ে খুবই সহজে আপনারা ফটো এডিটিং করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে রেগুলারলি এমন এডিট প্রসেসের ভিডিও আপলোড করা হয়। তো চলুন আমরা প্রসেসটি দেখে আসি। তো প্রথম প্রসেসটি করার জন্য আমাদের মোবাইল ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমরা ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের ফোনে গুগল প্লে স্টোরে। আমি টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বারে লিখব লাইটিং অ্যাপস। তারপর আমরা দেখতেছেন আমাদের সামনে কিন্তু অ্যাপসটি এসে গেছে। তো অ্যাপসটির লোগোটি দেখে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমার কিন্তু অ্যাপসটি ইনস্টল করা আছে, সেহেতু আমি আর ইনস্টল করলাম না। তো আমি ব্যাগে চলে এসে আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। আমার ফোনে গ্যালারিতে আসার পর আমরা যে ছবিটিকে এডিট করব ছবিটাকে চুজ করে নিব। তারপর শেয়ার অপশনে একটি ক্লিক করে আমরা ওই ছবি অ্যাপসটির ভিতরে আমাদের ছবিটি ইম্পোর্ট করে দেব। তো ইম্পোর্ট করে দেওয়ার পর আমাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে দেখতেছেন স্কাই নামে কিন্তু একটি অপশন আছে, আমি টিকমার্ক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা স্কাই অপশনে একটি ক্লিক করব। তো এখানে কিন্তু অনেকগুলো স্কাই আছে, তো সবগুলো স্কাই কিন্তু আনলক করা নাই। তো প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করলে কিন্তু আনলক করা থাকবে। তো আমি যেগুলো আপনারা দেখে নেবেন, যেগুলো আনলক আছে সেগুলোকে আপনারা কাস্টমাইজ করে দেখবেন। আপনাদের স্কাই নেওয়া হয়ে গেলে আপনারা রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিবেন। তারপর এদিকে এসে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। এখান থেকে হাইটনেসটাকে বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্টটাকে হালকা বাড়িয়ে দিবেন, আর বিটনেসটাকেও হালকা বাড়িয়ে দিবেন, স্যাচুরেশনটাকেও হালকা বাড়িয়ে দিবেন। এখান থেকে হাইটনেসটাকেও হালকা বাড়িয়ে দিবেন, মানে আপনাদের ছবির পজিশন মতো করে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নেবেন। তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আপনারা রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিবেন। আমাদের ছবিটি কিন্তু কমপ্লিট। তো আমাদের ছবিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছবিটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখছেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখানে সেভ কপি নামে কিন্তু একটি অপশন আছে, আমি টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেভ কপিতে ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটি অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা দেখাচ্ছি, দেখতেছেন আমাদের ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা রাইট অপশনে ক্লিক করে ব্যাগে চলে আসব। এখান থেকে এসে আমরা লাইটরুম অ্যাপসটি ওপেন করে নিব। আপনার যে কোনো ওয়েবসাইট থেকে লাইটরুম অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমরা লাইটরুম অ্যাপসে চলে আসলাম। তো এখান থেকে কমিউনিটি, এই কর্নারে দেখতে পাচ্ছেন নিচে এই কর্নারে কমিউনিটি নামে একটি অপশন আছে। তো আমি টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। কমিউনিটিতে একটি ক্লিক করবেন। আপনি কিন্তু এখানে অনেকগুলা ফ্রি পিসেট পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনার পিসেটগুলো ব্যবহার করতে পারছেন। এখান থেকে অনেকগুলো পিসেট, আপনি যেটা পছন্দ হবে ওইটাকে নিয়ে নেবেন। তারপর এখন ঘুরতেছে, লোডিং হচ্ছে। তারপর উপরে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে একটি ক্লিক করে দিবেন। এখানে সেভ টু পিসেটে ক্লিক করে দিবেন, ক্লিক করে রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিবেন। তারপর আপনার ব্যাগে চলে আসবেন। তো গ্যালারি থেকে আপনার যে ছবিটা এডিট করবেন ওই ছবিটাকে নিয়ে নেবেন। তারপর পিসেটে ক্লিক করবেন,
এরপরে দেখতেছেন এখানে সেভ ফ্রম কমিউনিটি, আমি টিক মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই পিসেরটাকে সেভ করেছি, ওই পিসেরটা কিন্তু এখানে এসে গেছে। তো এখান থেকে পিসেরটির উপরে একটি ক্লিক করে দিবেন, তারপর আমাদের কিন্তু ছবিটি এডিট করা হয়েছে। আমরা রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিব। আমাদের ছবিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ছবিটিকে সেভ করার জন্য উপরে শেয়ার নামে একটি অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করব। তারপর এখানে সেভ কপি টু ডিভাইস, সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে আমরা কিন্তু ছবিটি গ্যালারিতে সেভ করে দিব। ছিল আজকে আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।